Assalamualaikum everyone. This is Sumaiya from my YouTube channel Artbook by Sumaiya. Today I am making some easy and yummy recipe which is ভাপা ডিমের কোরমা। এটা বাংলাদেশের খুবই নরমাল একটা জিনিস, সবাই এটাই বানায়, খুবই ইজি। সবাই যেভাবে বানায় আমি সেভাবেই বানাবো, না দেখালেও হতো, বাট আমি বানাচ্ছিলাম সেহেতু ভাবলাম যে একটু দেখিয়ে দিই কি আর আসে যায়। So without wasting any time, let's get started. তো ফার্স্টে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট যেটা লাগবে সেটা হচ্ছে ডিম। তো আমি 4টা ডিমের মধ্যে হাফ টিস্পুনের মতো সল্ট আর হাফ টিস্পুনের মতো ব্ল্যাক পেপার নিয়ে একটু হালকা মিক্স করে নিব। তো এটাকে আমাকে স্টিম করতে হবে, আর এটাই মেন ইনগ্রিডিয়েন্ট। এটাকে ভাপ দিয়ে ছোট ছোট পিস করে আমরা ওইটারই মেন আইটেমটা বানাবো। তো এখানে আমি একটা ছোট্ট প্যান নিয়েছি। তো ওইটার মধ্যে আমি ওই মিক্সচারটা সুন্দর করে ঢেলে দিলাম। ডোন্ট ফরগেট টু ব্রাশ অয়েল ইন দ্য প্যান, ওকে। তো এখন আমি একটা প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে অল্প একটু পানি দিয়ে ওইটা বসিয়ে দিলাম। তো 5 মিনিটস লাগলো আমার এটা ভাপা হতে, পুডিংয়ের মতো, জাস্ট খুবই ইজি। তো এখানে হয়ে গেল। ওইটা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি সুন্দর করে নামিয়ে নিলাম। এখন এটাকে আমি একটা নাইফ দিয়ে ছোট ছোট পিস করে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এটা আপনারা যদি রাউন্ড শেপ করতে চান তাও করতে পারেন, খুবই ইজি। তো আমি স্কোয়ার করেই করি সবসময়, তো আজকেও তাই করলাম। সো পিসগুলো এমন হবে, ট্রাই টু মেক স্মলার পিসেস, এটার কারণে টেস্টটা ভালো আসবে, আর বাকিটুকু আপনাদের ইচ্ছা। তো এখানে একটা প্যান গরম করে নিচ্ছি। তো প্যানটার মধ্যে আমি 4 টেবিল স্পুনের মতো অয়েল দিয়ে ওটার মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ নিয়ে নিলাম। তো এখানে আমি পেঁয়াজ বাটা ইউজ করব। পেঁয়াজ বাটার সাথে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন আদা বাটা, আর হচ্ছে হাফ টিস্পুনের মতো রসুন বাটা। তো এটাকে আমার ভালো মতো কষাতে হবে। আর একটু মরিচের গুঁড়া, এটা আমি দিচ্ছি কালারের জন্য, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্কিপ ইট, অ্যান্ড ইনস্টেড অফ রেড চিলি পাউডার ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাড আ ব্ল্যাক পেপার অ্যাজ ওয়েল। সো অল ডিপেন্ডস অন ইউ। তো এখন ওটার মধ্যে আমি হাফ টিস্পুনের মতো সল্ট অ্যান্ড 1 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তো এখন আমি সবগুলো মশলাকে অনেক সুন্দর করে কষিয়ে নিব। তারপর ওটার মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো লিকুইড মিল্ক। তো কোরমার মধ্যে আমি মনে হয় পানি না ইউজ করে আমরা যদি মিল্কের মধ্যে পুরোটা রান্না করি, এটার টেস্টটা আরও অনেক ভালো আসে। তো আমি এটার মধ্যে কোনো পানি ইউজ করব না। আই এম নট গোনা ইউজ এনি কাইন্ড অফ ওয়াটার অর এনিথিং। আই এম জাস্ট অনলি ইউজিং মিল্ক অ্যান্ড সাম ইয়োগার্ট। তো এখানে আমি 2 টেবিল স্পুনের মতো ইয়োগার্ট দিয়ে দিলাম। তো এখন এটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন আমরা আস্তে আস্তে সেই ভাপা যে আমরা ডিমটা রেখেছিলাম ছোট ছোট পিস করে, সেই পিসগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তো এটাকে হালকা একটু নেড়ে দিচ্ছি। আর এখন এই অবস্থাতেই আমরা সুন্দর করে এটাকে ঢেকে রান্না করব ফর 10 to 12 মিনিটস। তো আমি উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, এটা অপশনাল, বাট আমি দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসে। তো 10 মিনিটস পর দ্য ফাইনাল লুক উইল বি লাইক দিস। তো আমাদের রেসিপি রেডি হয়ে গেছে অলমোস্ট। তো আমার কাছে ধনিয়া পাতা নাই, বাট আপনাদের কাছে যদি থাকে ডোন্ট ফরগেট টু ইউজ ইট, ওকে। তো এখন যেভাবে আছে সেভাবেই খেতে হবে, কিছু করার নাই। তো আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। So yeah, our steamed egg korma recipe is ready. Don't forget to try it in your home, and if you like my videos then please like it and share, and don't forget to subscribe to my channel, and do let me know about your thoughts in the comment section. Stay happy, stay positive, and be with Artbook by Sumaiya as always. Thanks for watching.